বাংলাদেশে চলছে চরম বিশৃঙ্খলা এবং অরাজকতা। 2024 সালের অগস্ট মাসে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। দেশের ক্ষমতা যায় অন্তর্বর্তী সরকারের হাতে, আর সেই সরকারের প্রধান উপদেষ্টা হন মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর থেকেই সেখানে ক্রমশ অরাজকতা বাড়তে থাকে। দুঃখ দুর্দশা বেড়েছে বাংলাদেশের সাধারণ মানুষের। যদিও এর মাঝে বিভিন্ন সময় অনলাইনে বার্তা দিতে দেখা গিয়েছে শেখ হাসিনাকে। দেশের মানুষের সঙ্গে অনলাইনে কথাও বলেছেন তিনি। এবার হাসিনার সঙ্গে কথা বলতে গিয়ে একেবারে কান্নায় ভেঙে পড়লেন আলামিন শিকদার নামে এক ব্যক্তি। নিজের দুরবস্থার কথা বলতে গিয়ে একেবারে হাউমাউ করে কেঁদে ওঠেন তিনি। ওই ব্যক্তি বলেন, আমার মেয়ে নেই, আমার আশা আপনি আসলে আমার মেয়েটার বিচার হবে। অনলাইনে অপর প্রান্ত থেকে ওই ব্যক্তিকে সান্ত্বনা দেন শেখ হাসিনা। কি বলছেন আলামিন শিকদার, বাংলাদেশি ওই নাগরিক? আসুন শোনাই আপনাদের। আমার মেয়ের এখানে খুব স্বপ্ন ছিল বড় কিছু। আপনার স্বপ্ন ছিল আমার মেয়েকে সামান্য একটা গার্মেন্টস গার্মেন্টস করে লেখাপড়া করে বড় কিছু আমার দুইটার লেখাপড়া করে আর স্বপ্ন ছিল এই স্বপ্ন ছিল এই ছেলে ছোট ছেলে 5 বছর বাড়ি কিছু ভর্তি করবে স্কুলে ভর্তি করে ভাই করে আমি ভালো স্কুলে পড়ে লেখাপড়া করা। এখন আমার কিছু স্বপ্ন নাই, আমার মনে করেন আর্থিক যা ছিল মনে করেন সব আমার ছোট একটা দোকান ছিল, ব্যবসাটাও নষ্ট হয়ে গেল। আমি খুব অসহায়ের ভিতরে আছি মনে করেন। আমি সাধারণ একটা মনে করেন কৃষি খামার এদিকে আমার সংসার চলে, দুইটা ছেলে পুত্র প্রায় 10,000 টাকা মাসে। আমি এমন একটা পরিস্থিতি দাঁড়াইছি, আমি পারি না মনে করেন পারি না মনে করেন মানুষের লাগে কাজ করতে পারি না, আর এই করতে কোনো জায়গায় যাই আমি কোনো পাই ছেলে দুইটা রাজ্যের আমি লেখাপড়া করাবো, আমি করাইতে পারতেছি না। বছরের দিন মানে ঈদের দিন আমি জামা কাপড় আমার এই ছোট ছেলে কইতেছে, বাবা আমার কি ঠিক হবে না, আমি এই জামা কাপড়টা তবে কিনে দিতে পারিনি। ওদের বাড়িতে রেখে দেওয়া উচিত ছিল, যেতে দেওয়াই ঠিক হয়নি। ওর উপর যখন এত ক্ষোভ। আমার একটাই আশা, আপনি আসতে আমার মনে মেয়েটার বিচার, এটি আমাদের কাছে আমার। হ্যাঁ, অবশ্যই আল্লাহ বাঁচায় রাখলে আসবো, চিন্তা করেন না। আমার মেয়ে নাই, আমার মেয়ের আমি সব এখন আপনি আমার মা। কাঁদবেন না, কাঁদবেন না, ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন, কাঁদবেন না। আল্লাহর কাছে দোয়া করেন, আর যারা হত্যা করছে তাদের বিচার যেন করে দিতে পারি। শুনলেন তো কি পরিস্থিতিতে রয়েছেন আলামিন শিকদার ও তার পরিবার। চিরতরে হারিয়েছেন মেয়েকে। মেয়ের কথা বলতে বলতে চোখে একেবারে জল চলে আসে, কান্নায় ভেঙে পড়েছেন। দুঃখে ডুবে গিয়েছেন পরিবারের সমস্ত সদস্য। আর এই পরিস্থিতিতে হাসিনা দেশে ফিরলে মেয়ের বিচার হবে, এই আশায় রয়েছেন শিকদার পরিবারের সদস্যরা। চলুন আরও একবার আপনাদের শোনাই তার বক্তব্য। আমার মেয়ের এখানে খুব স্বপ্ন ছিল বড় কিছু। আপনার স্বপ্ন ছিল আমার মেয়েকে সামান্য একটা গার্মেন্টস গার্মেন্টস করে লেখাপড়া করে বড় কিছু আমার দুইটার লেখাপড়া করে আর স্বপ্ন ছিল এই ছোট ছেলে এই ছেলে ছোট ছেলে 5 বছর বাড়ি কিছু ভর্তি করবে স্কুলে ভর্তি করে ভাই করে আমি ভালো স্কুলে পড়ে লেখাপড়া করা। এখন আমার কিছু স্বপ্ন নাই, আমার মনে করেন আর্থিক যা ছিল মনে করেন সব আমার ছোট একটা দোকান ছিল, ব্যবসাটাও নষ্ট হয়ে গেল। আমি খুব অসহায়ের ভিতরে আছি মনে করেন। আমি সাধারণ একটা মনে করেন কৃষি খামার এদিকে আমার সংসার চলে, দুইটা ছেলে পুত্র প্রায় 10,000 টাকা মাসে। আমি এমন একটা পরিস্থিতি দাঁড়াইছি, আমি পারি না মনে করেন পারি না মনে করেন মানুষের লাগে কাজ করতে পারি না, আর এই করতে কোনো জায়গায় যাই আমি কোনো পাই ছেলে দুইটা রাজ্যের আমি লেখাপড়া করাবো, আমি করাইতে পারতেছি না। বছরের দিন মানে ঈদের দিন আমি জামা কাপড় আমার এই ছোট ছেলে কইতেছে, বাবা আমার কি ঠিক হবে না, আমি এই জামা কাপড়টা তবে কিনে দিতে পারিনি। ওদের বাড়িতে রেখে দেওয়া উচিত ছিল, যেতে দেওয়াই ঠিক হয়নি। ওর উপর যখন এত ক্ষোভ। আমার একটাই আশা, আপনি
আমার মনে মেয়েটার বিচার, এটি আমাদের কাছে আমার হ্যাঁ অবশ্যই আল্লাহ বাঁচায় রাখলে আসবো, চিন্তা করেন না। আমার মেয়ে নাই, আমার মেয়ের আমি সব এখন আপনি আমার মা। কাঁদবেন না, কাঁদবেন না, ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন, কাঁদবেন না। আল্লাহর কাছে দোয়া করেন, আর যারা হত্যা করছে তাদের বিচার যেন করে দিতে পারি। উল্লেখ্য, বাংলাদেশের ময়মনসিংহের ভালুকায় হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে নির্মমভাবে জানে শেষ করে দেবার ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছে বিভিন্ন মহলে। সেই ঘটনার তীব্র নিন্দায় সরব শেখ হাসিনা। এক অডিও বার্তায় তিনি দীপু চন্দ্র দাসের বাবাকে আশ্বাস দিয়ে বলেছেন, এর বিচার হবেই। ঘটনা নিন্দা করে হাসিনা দাবি করেন, আমি বেঁচে থাকতে এর বিচার করবই। কি বলেছেন শেখ হাসিনা, আসুন শোনাই এবার আপনাদের। আমার মেয়ের মনে করেন এই খুব স্বপ্ন ছিল বড় কিছু, আপনার স্বপ্ন ছিল। সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নাই, খালি এটুকু বলতে পারি যে আমিও তো আমার বাবা মা ভাই সব হারিয়েতে একদিনে, আর এবার তো আমারে আর আমার ছোট বোন রেহানাকে মারার জন্য চক্রান্ত করেছিল। কোনো মতে আমরা বোধহয় এই কয়েক মিনিটের জন্য বেঁচে যাই। তো বেঁচে যখন আছি অবশ্যই এর বিচার হবে, এটুকু বলতে পারি। তবে হ্যাঁ, এখন সময় খারাপ, তাদের লোক মারা গেছে, তারা নিজেরাই মারছে, কারণ এখানে হলো তাদের নমিনেশন নিয়ে গোলমাল, কে দাঁড়াবে। কারণ একটা লোককে মারার পরে কে লাভবান হয় সেটাই তো মানুষ আগে দেখে, সেটা কোনো কোনো বিচার টিচার নাই। হঠাৎ এই দীপকরে এমন ভাবে, মানে দীপক দাসের যেভাবে মারলো, মানে এরকম বিভৎস ভাবে মারা, তারপর আবার আগুন দিয়ে পোড়ানো, ঠিক পুলিশদের মেরে মেরে পা বেঁধে আগুন দিয়ে পোড়ালো, পিটিয়ে পিটিয়ে মারলো, আর ঠিক একই ঘটনা তারা ঘটালো। তো এটা কোন মানবিক কাজ? এটা কোনো মানবিক কাজ না, জঘন্য কাজ করছে ওরা। এই পাপের শাস্তি ওদের পেতেই হবে। হাতিরে যারা মারছে তারা সেটা খুঁজে বের করুক, তারা তো সেটা খুঁজে বের করে না। এখন সব যারা মারছে তারাও এক হয়ে গেছে, আর সব দোষ নন্দ ঘোষ, মানে সব আওয়ামী লীগের উপরে দিয়ে চাপাচ্ছে। আর এতে কোনো কিছু না, কোনো পার্টিনের কিছু না, হঠাৎ ওকে নিয়ে মিথ্যা একটা অপবাদ দিয়ে, একদম মিথ্যা অপবাদ দিয়ে এই হত্যাকাণ্ডটা ঘটালো। ওদের চেহারাটা মানুষ দেখলো যে এরা কত বিভৎস, কত জঘন্য, কত নোংরামি। আমি জানি না বিশ্বের অনেকে আবার মানে হাদির হত্যায় তারা সমবেদনা জানায়, কিন্তু তার পরিবর্তে এই যে কতগুলি মানুষকে জীবন দিল। আজকে আমাদের যুবলীগের একজনকে গলা কেটে মারলো, ছাত্রলীগের ছেলেকে মারলো, আবার আজকে জেলখানার মধ্যে আমাদের যুবলীগের আরেকজনকে হত্যা করলো। কিন্তু প্রতিদিন হত্যা করছে, প্রতিদিন। কোথার দিকে এই আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।